বাংলাদেশে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনবিস্ফোরণ ঘটেছে। এই জনবিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল, নজিরবিহীন গুলি, সংঘাত, সংঘর্ষ, নিহত হয়েছেন শতাধিক মানুষ। সারা দিনই ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে নিহতের সংখ্যা। হামলা সংঘর্ষ হয়েছে জেলায় জেলায়। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি। সারা দিনই ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে নিহতের সংখ্যা। হামলা সংঘর্ষ হয়েছে জেলায় জেলায়। পুরো দেশই যেন যুদ্ধক্ষেত্র, একই পরিস্থিতি ছিল রাজধানী ঢাকাতেও। পয়েন্টে পয়েন্টে সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্রজনতার। বাংলাদেশে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনবিস্ফোরণ ঘটেছে। এই জনবিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশ, লাশের মিছিল, নজিরবিহীন গুলি, সংঘাত, সংঘর্ষ, নিহত হয়েছেন শতাধিক মানুষ। সারা দিনই ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে নিহতের সংখ্যা। হামলা সংঘর্ষ হয়েছে জেলায় জেলায়। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি। সারা দিনই ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে নিহতের সংখ্যা। হামলা সংঘর্ষ হয়েছে জেলায় জেলায়। পুরো দেশই যেন যুদ্ধক্ষেত্র, একই পরিস্থিতি ছিল রাজধানী ঢাকাতেও। পয়েন্টে পয়েন্টে সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্রজনতার। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে স্থানে স্থানে। তাদের হাতে রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। অন্যদিকে আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি। শনিবার আওয়ামী লীগ যখন কর্মসূচি ঘোষণা করে তখন থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিনব্যাপী সংঘাত সংঘর্ষে কমপক্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার। হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা দেশের নাগরিকদের অতিরিক্ত চাপের ঢাকা মেডিকেলে নিতে আসা আহত ও নিহতদের বহনকারী অ্যাম্বুলেন্স, রাজধানীতে অন্তত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা পর্যন্ত লাশ এসেছে ৭টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৯-৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১-৪ জন পুলিশ সদস্য, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।